দেশের চলমান বন্যা পরিস্থিতি উন্নতির দিকে কমতে শুরু করেছে। প্রধান নদ নদীর পানি নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে 52 জনের। অব্যাহত রয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা। অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। আকস্মিক বন্যায় দিশেহারা ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 11 জেলার বাসিন্দারা। তবে আগামী দুদিন দুর্গত এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা সকল জায়গায় নদ নদী পানির সমতল হ্রাস পাচ্ছে এবং উজানে এবং দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী 48 ঘন্টায় নেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে 52 জনের। পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্তের সংখ্যা 55 লাখ। মৃতের সংখ্যা হচ্ছে 52 জন, পুরুষ হচ্ছে 40, মহিলা 5, শিশু 7। এর মধ্যে কুমিল্লায় 14 জন, ফেনীতে 17 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়ি 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারে 1। এদিকে বন্যার্তদের সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠান বৃহস্পতিবার 1,87,49,000 টাকা দিয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। যারা বন্যার্তদের সহযোগিতা করবেন তাদের কাছ থেকে আমরা চেক গ্রহণ করব, চেক, পে অর্ডার ইত্যাদি আমরা গ্রহণ করব। প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ তহবিলে আমরা জমা করে দেব। দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিতে কাজ করছে 595টি মেডিকেল টিম। যেসব স্থানে ত্রাণ পৌঁছায়নি সে বিষয়েও নেওয়া হচ্ছে খোঁজখবর। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।